বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব আলু দিয়ে। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পাত্রে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু আমি ভাজি দিলাম। এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব। আদা বাটা রসুন বাটা দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। সব মশলা দেওয়া হওয়ার পরে আমি ভালো করে মশলাটা কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে আলু ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, সেই আলুটা দিয়ে দিব। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই গলার অবস্থা বেশি একটা ভালো না, তাই হয়তো বা ভয়েসটা বেশি ভালো লাগবে না। ভয়েসটা দিতে আমার একটু অসুবিধাই হয়েছে। আমি এখানে পানি অ্যাড করব না, ঢাকনাটা দিয়ে দিব, কারণ আলু ভেজে নিয়েছি, তাই এই পানিতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ কষাই নেব। এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দিব। আগে থেকে আমি মাছটা ধুয়ে রেখেছি। মাছটা সহ আলুটাকে আর একটু কিছুক্ষণ কষাই নিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। এটা খুব ঝোলও করব না, আবার একদম শুকনাও করব না, হালকা হালকা একটু মাখা মাখা করব। এরপরে আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রাখবো। এরপরে আমি ঢাকনাটা তুলে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ। একটু ঝোলটা কমাই নিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই হলো আমার চিংড়ি মাছ আলু দিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।